আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বেলনা গ্রাম থেকে। আসলে এই গ্রামটি যাওয়ার পথে যে সুন্দর সারি সারি তাল গাছ দেখছেন, এরকম তাল গাছ দেখে থাকেন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গাতে। এটা মিনি ঘুঘুডাঙ্গা আপনারা বলতে পারেন, কারণ এখানে এত সুন্দর তাল গাছ যেটা একদম তুলনা করা যায় না, সেম ঘুঘুডাঙ্গার মতোই। এটা একটি মিনি ঘুঘুডাঙ্গা। রাজশাহীতে এত সুন্দর একটি জায়গা রয়েছে, আমার এর আগে কখনো আমি দেখি নাই। চলুন পুরো ভিডিওটি শুরু করি এবং ভিডিওর সাথে সাথে আপনারাও দেখুন এই তাল গাছগুলোর সৌন্দর্য। মোহনপুর উপজেলাতে এত সুন্দর একটি জায়গা যা প্রথম দেখাতে যে কাউকে মুগ্ধ করবে। রাস্তার দুই ধারে সারি সারি তাল গাছ, কার না ভালো লাগে। তাল গাছগুলো অসাধারণ। তাল পানি খাওয়া হয়, তালগুলো পেকে গেলে তালের পিঠা খাওয়া হয় এবং তাল গাছ দিয়ে বাড়ির বিভিন্ন আসবাবপত্র তৈরির কাজে ব্যবহার করা হয়। যাই হোক, জায়গাটি অসাধারণ। ঘুঘুডাঙ্গার মতো পরিষ্কার নয়, তবে সত্যি প্রথম দেখাতে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। স্থানীয় লোকদের সাথে কথা বলি, চলুন। আঙ্কেল, এই গাছগুলো কারা লাগাইছে বা কে লাগাইছে কিছু জানেন? এই গাছগুলো লাগাইছে ধরেন যে অফিস থেকে লোকে, বুঝতে পারলে? অফিস থেকে বলতে কি এটা উপজেলা প্রশাসন? হ্যাঁ, প্রশাসন। ও অফিস প্রশাসনের লোকই লাগাইছে। তারপরে মনে করেন যে আমরা বললাম তো, সঠিক আমি অত দূর পরিমাণে বলতে পারবো না, তো আমরা জানি যে অফিসের লোক। কেমন লাগে আপনাদের রাস্তা? ভালো লাগে, ভালো লাগে। তাল গাছ তো আপনার বজ্রপথ নিধক। হ্যাঁ, তারপরে মনে করেন অনেক লোকজন আসে এখানে, দেখে গাছগুলো ভালো, এখানে বেড়াতে বা দেখতে। আপনি নিয়ামতপুরে ঘুঘুডাঙ্গার নাম শুনছেন? হ্যাঁ, দেখছেন? হ্যাঁ দেখছেন। হ্যাঁ, ওই জায়গাটা, এই জায়গাটা যদি ওইরকম হয়ে ওঠে কখনো, তাহলে ভালো, এখন অনেক ভালো জমজমাট বা পিকনিক স্পট হয়ে উঠছে। তাও ভালো হবে, এটাও ভালো হবে। এই তাল গাছগুলো দেখলেই মনে পড়ে কাজী নজরুল ইসলামের তালগাছ কবিতাটি। ঝাঁকড়া চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই, আমার মতন পড়া কি তোর মুখস্থ হয় নাই, তুই দাঁড়িয়ে কেন ভাই। অসাধারণ একটি জায়গা যা আমার ভালো লেগেছে। সত্যি বলতে এই জায়গাটিও আপনার ঘুঘুডাঙ্গার মতন হয়ে উঠবে এক সময়, এই শুভকামনাটাই রইল। এবং এখানকার আরও যে সমস্ত তরুণ ভাইরা আছে তাদের সাথে একটু কথা বলি, চলুন জেনে নিই তাদের এই জায়গাটা নিয়ে মতামত কীরকম। ভাই, আপনার গ্রামের নামটা কি? গ্রামের নাম বেলনা। বেলনা কোন উপজেলা এটা? এটা মোহনপুর উপজেলা। ও, এই যে সারি সারি তাল গাছ, বিকাল করে ঘুরতে কেমন লাগে এখানে? হ্যাঁ, খুবই ভালো লাগে। বাইরের মানুষ আসে, দেখে। অনেকটা ঘুঘুডাঙ্গার মতো। একটা ঘুঘুডাঙ্গার মতো। হ্যাঁ, ঘুঘুডাঙ্গাতে তো মনে করেন যে এখন পিকনিক স্পট হয়েছে, একটা সুন্দর পুকুর হয়েছে, অনেক দূর দূরান্ত মানুষজন আসে আর কি সেখানে দেখতে। যদি এই জায়গাটা ওইরকম হয়ে ওঠে তাহলে মানে উপজেলা প্রশাসনের কাছে বা আপনাদের চাওয়া কেমন যে এই জায়গাটাও যেমন ঘুঘুডাঙ্গার মতো? ভবিষ্যতে হবে হয়তো। এমনি আমাদের ছেলেপেলে, গ্রামের ছেলেপেলে উদ্যোগ নিয়ে এগুলা সুন্দর করে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। ওরকম ঘুঘুডাঙ্গার মতো করার জন্য আসলে নিজে ঘুঘুডাঙ্গার মতো করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। হ্যাঁ, উদ্যোগ নেওয়া হয়েছে ওরকম করার জন্য। কারণ ছেলেপেলে ওইদিকে ঘুরতে যায়, দেখছে, দেখে আমাদের এদিকে এরকম একটা রাস্তা আছে, যদিও ছোট রাস্তা, বেশি বড় না। ওই রাস্তা তো অনেক ভাইরাল, কিন্তু এই রাস্তাটা এতটা ভাইরাল না। অনেক মানুষজন আসে, যেমন ঈদের সময় অনেকে অনেক ভিড় হয়, ছবি টবি উঠায়। রাজশাহী থেকে মানুষজন আসে। হ্যাঁ, এদিকে ঘুরতে আসে অনেকে।